হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলগো বাংলা 29। আজকে আমরা সি প্লাস প্লাস এর আরেকটি টপিক সম্বন্ধে জানবো, সেটি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে কি বুঝি? মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এমন একটা অ্যারে যেখানে হচ্ছে আমরা মোর দেন ওয়ান লেভেল অর টু ডাইমেনশন বা মোর দেন ওয়ান ডাইমেনশন আমরা কি করতে পারি, ডেটা স্টোর করতে পারি। যেরকম আমরা যদি এক্সাম্পল হিসাবে নিই, তাহলে হচ্ছে আমরা যেই ম্যাট্রিক্স যেই টার্মটা আমরা ম্যাথে ইউজ করি, সেই ম্যাট্রিক্স টাইপ ডেটাগুলা যদি আমরা সি প্লাস প্লাস এর সাহায্যে যদি সলভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের কি হয়, প্রয়োজন হয়। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি করে, আমাদের স্টোরেজ কিভাবে হয় এবং কিভাবে সেই মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ডিক্লেয়ার করতে হয় সেগুলো আমরা দেখব। তো আমরা একটা এক্সাম্পল নিই যেখানে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্বন্ধে জানবো। তো আমরা একটা এক্সাম্পল নিছি যেখানে হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপ নাম্বার নিছি, যে নাম্বারটি হচ্ছে আমাদের আগের যে এক্সাম্পল ছিল সেটি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা মান দিছি এবং পরে আবার দুইটা থার্ড ব্র্যাকেট মধ্যে আমরা দুইটা মান দিছি। তো এই দুইটা আসলে কি নির্দেশ করতেছে? তো প্রথমটা যেটা নির্দেশ করতেছে সেটি হচ্ছে রো এর সাইজ, এবং দ্বিতীয়টা যেটা নির্দেশ করতেছে সেটা হচ্ছে কলাম সাইজ। তো রো সাইজ এবং কলাম সাইজ এই বিষয়টি হচ্ছে আমাদের যেই ম্যাট্রিক্স নিয়মটি আছে বা ম্যাট্রিক্সের যেই ফরম্যাটটি আমরা ইউজ করতাম, ঠিক সেই ফরম্যাটে এখানে কি ডেটাগুলো কি স্টোর করা হয়েছে। তো দেখা যাচ্ছে রো সাইজ বলতে গেলে দুইটা, মানে রোতে সর্বোচ্চ দুইটা এলিমেন্ট থাকতে পারবে, এবং কলাম সাইজ হচ্ছে দুইটা, মানে কলামে দুইটা এলিমেন্ট সর্বোচ্চ থাকতে পারবে। এটা হচ্ছে আমাদের সাইজ ডিক্লেয়ার করে দিচ্ছি যখন আমরা ডিফাইন করতেছি। তারপরে আমরা কি করতেছি, আমরা যখন ভ্যালু স্টোর করতেছি তখন আমরা চাইলে ইউজার থেকে ইনপুটও নিতে পারবো। আর যদি আমরা ডিফাইন করে দিই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা সেকেন্ড কার্লি ব্রেসের মধ্যে আমরা কি করব, আমরা ফার্স্ট কার্লি ব্রেসের মধ্যে যেটা দিব সেটি হচ্ছে আমাদের মূলত ফার্স্ট রো এর দুইটা কলামের এলিমেন্ট। যেরকম ফার্স্ট রো ফার্স্ট কলাম হচ্ছে 20, ফার্স্ট রো সেকেন্ড কলাম হচ্ছে আমাদের 21। তারপরে হচ্ছে যেটা সেটি হচ্ছে আমাদের সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট এবং সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট। এটি হচ্ছে আমাদের মূলত এভাবে আমাদের কি হয়, ডিক্লেয়ার করতে হয়। তো এই যে আমাদের যে ডিক্লারেশন, এই ডিক্লারেশনটি যদি মেমোরিতে রিপ্রেজেন্ট করি তাহলে মেমোরিতে সেটা কিভাবে স্টোর হচ্ছে, সেটি হচ্ছে এইভাবে স্টোর হচ্ছে যে আমাদের যে মেমোরিটি আছে সেখানে কি হবে, সেখানে একটা কলাম আকারে কিছু স্টোর হবে এবং আমাদের রো আকারে কিছু ডেটা স্টোর হবে। তো রোতে যেই রো আমরা 0 এবং 1 কেন ধরছি, রো 0 এবং কলাম 0, এটি কারণ হচ্ছে আমরা জানি যে অ্যারে ইনিশিয়ালি কি করে, ইন্ডেক্স নম্বর শুরু হয়ে হচ্ছে 0 থেকে। তো আমরা যদি 0 থেকে শুরু হয় তাহলে আমাদের মেমোরি ব্লকেও আমাদের যে ইন্ডেক্স সেটা হচ্ছে কলামের ইন্ডেক্স এবং রো এর ইন্ডেক্স, এগুলা কি আকারে শুরু হবে, 0 থেকে। তো সে কারণে আমরা 0 থেকে ইউজ করছি। তো 0, তো রো 0 এবং কলাম 0 এর ইন্ডেক্সে আমরা 20 কে স্টোর করছি। রো 0 এবং কলাম 1 ইন্ডেক্সে আমরা হচ্ছে কত, 21 কে স্টোর করছি। একই সাথে আমরা কলাম 0 এবং রো 1 এ আমরা হচ্ছে 29 কে স্টোর করছি, এবং রো 1 এবং কলাম 1 এ আমরা হচ্ছে 40 কে স্টোর করছি। এটি হচ্ছে আমাদের মেমোরি স্টোরেজ সিস্টেম। এবং এই স্টোরেজের মাধ্যমে আমরা কি করলাম, আমরা একটা অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে, এটাকে আমরা টু ডাইমেনশনাল অ্যারে বলতেছি। এভাবে আমরা চাইলে যে একাধিক মেমোরিতে কি করতে পারি, একাধিক টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং তাদের সাইজ গুলো আমরা কি করতে পারি, বলে দিতে পারি। এভাবে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে কাজ করে। তো আমরা একটি এক্সাম্পলের সাহায্যে দেখবো যে দুইটা অ্যারেকে কিভাবে সাম করা হয়। এবং আমরা যে টু ডাইমেনশনাল অ্যারে গুলো দেখলাম, তো আমরা ম্যাট্রিক্স নিয়মে যে জিনিসটা শিখতাম, যে দুইটা ম্যাট্রিক্সের যোগফল, তো আমরা সেই বিষয়টি আমরা এক্সাম্পলে কোডে যেয়ে দেখবো। তো আমরা এখন কোডে চলে আসছি। তো আমরা এখন একটা এক্সাম্পল হিসেবের জন্য আমরা একটা নাম্বার অফ টু ডাইমেনশনাল অ্যারে নিই, সেটি হচ্ছে নাম্বার অফ 2 এবং আমরা এক্সাম্পলে যা দিছিলাম সেরকমই আমরা একটা অ্যারে নিচ্ছি, যেখানে আমরা ইন্ডেক্স দিচ্ছি হচ্ছে আমাদের দুইটা সংখ্যা নিচ্ছি, যেটাই খুব সহজ, যাতে আমরা যোগ করলে বুঝতে পারি যে 2 3। তো এটা হচ্ছে আমাদের প্রথম রো এর প্রথম কলাম, মানে প্রথম রো এর প্রথম কলাম এবং প্রথম রো এর দ্বিতীয় কলাম, এই দুইটা এলিমেন্টকে আমরা রেখে দিলাম। তারপরে আমরা লিখবো হচ্ছে সেকেন্ড রো এর ফার্স্ট কলাম এবং সেকেন্ড রো এর সেকেন্ড কলাম। এটা হচ্ছে আমাদের, আমরা লিখলাম, এটি হচ্ছে আমাদের ডিক্লেয়ার করে দিলাম যে এটি হচ্ছে আমাদের নাম্বার। তো এটা হচ্ছে আমাদের নাম্বার। তো এটাকে যদি আমরা দেখতে চাই যে এটা আসলে কেমন দেখাচ্ছে, তাহলে আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করার জন্য আমরা একটা ফর লুপ ইউজ করব। তো ফর লুপের মধ্যে আমরা লিখবো যে ইন্টিজার রো নাম্বার। তো রো হচ্ছে আমাদের 0 থেকে শুরু হচ্ছে, তো রো, এবং রো চলবে কত দূর পর্যন্ত, রো এর সাইজ থেকে কম পর্যন্ত। মানে রো এর সাইজ যেহেতু 2 দেওয়া, তাহলে 2 এর কম। তারপরে কি করব, তারপরে রো রো প্লাস প্লাস করব। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের কলাম বরাবরও ট্রাভার্স করতে হবে, কারণ কলামেও আমাদের কি আছে, আমাদের এলিমেন্ট গুলো আছে বা ডেটা গুলো আছে। তো আমরা কলামের জন্য আমরা আরেকটা ফর লুপ ইউজ করব, যেখানে আমরা ইউজ করব যে কলাম।
কলাম ইকুয়ালস টু 0, কলামও 0 থেকে শুরু হবে এবং কলামের মান হবে হচ্ছে আমাদের এই কলামের সাইজ থেকে কম, এবং কলাম প্লাস প্লাস। তারপর আমরা কি করব, তারপরে আমরা সিম্পলি সি আউট করব, সেটি হচ্ছে আমাদের কি নাম্বার 1। তো নাম্বার 1 এর জন্য যেহেতু আমরা শুধু প্রথম নাম্বার, তো আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে এই যে অ্যারে যেভাবে প্রিন্ট করা হয় সেভাবে। প্রথমটা হচ্ছে রো, তারপরে হচ্ছে তারপরেরটা হচ্ছে কি কলাম, এভাবে আমরা প্রিন্ট করব এবং একটা স্পেস দিব যাতে আমাদের প্রত্যেকটা রো এর এলিমেন্ট গুলা কি এক একটা আলাদা আলাদা করে থাকে। এবং একটা কলাম প্রিন্ট হয়ে যাওয়ার পর, একটা পুরা রো প্রিন্ট হয়ে যাওয়ার পর আমরা কি করব, একটা নিউ লাইন দিয়ে দিব যাতে সেটা ম্যাট্রিক্স ফর্ম কি করে, ধারণ করে। তো এটি গেল হচ্ছে আমাদের কলাম এবং রো প্রিন্ট। তো আমরা এখানে লিখে দিই সি আউট, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। তো নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 1 ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 ম্যাট্রিক্স। তো নাম্বার 1 ম্যাট্রিক্স এর আমরা কি করলাম, আমরা আউটপুট করলাম বা প্রিন্ট করলাম। তো এটা হচ্ছে নাম্বার 1 ম্যাট্রিক্স। এর উপর যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আউটপুটে আমরা এই ম্যাট্রিক্সটি দেখতে পাবো। তো আমরা এবার রান করলাম। তো এই যে আমরা রান করলাম, তো রান করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে ম্যাট্রিক্স 1 বা নাম্বার 1 সেটি আমাদের প্রিন্ট হয়ে আসছে, সেটি হচ্ছে 2 3, তারপরে আছে হচ্ছে 4 6। যেভাবে আমরা আউটপুট দিছিলাম, ইনপুট দিছিলাম ডিফাইনলি, সেভাবে আমরা আউটপুটে পাইছি। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা আরো একটি ম্যাট্রিক্স নিব, যে ম্যাট্রিক্সটি হচ্ছে নাম্বার 2। তো এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স আর কি করব, যোগ করব। তো আমরা সাম করা দেখব। তো আমি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটি হচ্ছে নাম্বার 2। তো আমরা এখান থেকে এই বিষয়টা আমরা এখান থেকে নিই, যে আমরা কি কি ইউজ করব, কপি করে নিই। তো এখানে হচ্ছে আমরা সাইজ দিব হচ্ছে 2 2। তো 2 2 সেম সাইজ। তো সেম সাইজের আমরা হচ্ছে আরো একটি কি করলাম, ম্যাট্রিক্স নিলাম। খালি মানগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি, যে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 2, এখানে দিলাম হচ্ছে আমি 4, এখানে দিলাম 6, এখানে দিলাম হচ্ছে 5। তাহলে এই যে নতুন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এই সেম লুপটি আবার চালাতে হবে। তো আমরা এই লুপটি কপি করি এবং এখানে আমরা লিখে দিই নাম্বার 2 ম্যাট্রিক্স। তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি দেখতে পারবো, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ম্যাট্রিক্স এটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো আমরা এখানে একটা জিনিস ভুল করছি, আমরা এখানে নাম 2 দিতে হবে, তাহলে তো নাম্বার 2 টি প্রিন্ট হবে। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের নাম্বার 2 ম্যাট্রিক্সটি প্রিন্ট হয়েছে এবং আমার নাম্বার 1 ম্যাট্রিক্সটিও কি প্রিন্ট হয়েছে। তো এই দুইটা ম্যাট্রিক্সটা যদি যোগ করা হয় তাহলে আমরা কি পাবো, তো যোগের ক্ষেত্রে কি হয়, আমাদের রো এর সাথে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট রো কি হয়, সামেশন হয়। এভাবে প্রত্যেকটা রো এর প্রত্যেকটা কলাম যে এলিমেন্ট গুলা আছে, সেই এলিমেন্ট গুলা তার কোরেসপন্ডিং যেই ম্যাট্রিক্সের যে এলিমেন্ট রো এবং কলাম আছে সেখানে কি হয়, তার সাথে সাম হয়। তো এবার যদি আমরা সাম করতে চাই তাহলে সেই সামটাও তো আমাদের আরেকটি ম্যাট্রিক্সে রাখতে হবে, স্টোর করতে হবে। তো সে কারণে আমরা আরেকটি ম্যাট্রিক্স নিলাম, সেটি হচ্ছে সাম, এবং সেই সাম ম্যাট্রিক্সটি হচ্ছে আমাদের 2 বাই 2 অর্ডার। এবার যদি আমরা সামেশন করি এই দুইটা ম্যাট্রিক্সকে, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের আরো একটি ফর লুপ চালাতে হবে এবং এই একই ভাবে রো এবং কলাম অনুযায়ী ট্রাভার্স করতে হবে। তো আমরা এটি আবার কপি করে নিই যাতে আমাদের বারবার লেখার না প্রয়োজন হয়। খালি এইখানে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যে এইখানে আমাদের কি হবে, এই লাইনে আমরা যখন রো এবং কলাম আকারে ট্রাভার্স করলাম দুইটা ম্যাট্রিক্সকেই, তখন আমরা কি করব, আমরা এই যে সাম যে ম্যাট্রিক্সটি নিয়েছি সেই ম্যাট্রিক্সের আমাদের রো এলিমেন্ট এবং কলাম এলিমেন্টে কি করব, আমরা আগের যে নাম্বার ম্যাট্রিক্স, সেই নাম্বার ম্যাট্রিক্সের রো এবং কলাম বরাবর, আমাদের নাম্বার ম্যাট্রিক্সের রো এবং কলাম বরাবর আমরা কি করব, আমরা এই ম্যাট্রিক্স এবং আর এর পরে যে দুইটা ম্যাট্রিক্স, সেই দুইটা ম্যাট্রিক্সের রো এবং একই রো এবং সেম রো এবং সেম কলামের সাথে আমরা কি করব, আমরা সাম অপারেশনটি করব। তো এই যে সাম করে দিলাম, তাহলে আমাদের যে রো এবং কলামের এটি সাম হয়ে গেল। এটি হচ্ছে আমাদের এই সামগুলা এই রো এবং কলামেই কি স্টোর হয়ে যাবে। তো এবার যদি আমরা এই সাম ম্যাট্রিক্সকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এই যে আগের ফর লুপটি আবার কপি করে আমরা হচ্ছে এখানে যদি পেস্ট করি এবং আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিই যে এটি হচ্ছে cout sum of matrix 1 and matrix 2। তাহলে আমরা সাম করার পর আমরা যে ম্যাট্রিক্সটি পাচ্ছি সেটি এখানে আউটপুটে আসবে। তো এখানে আমাদের দিয়ে দিতে হবে কি, এখানে দিয়ে দিতে হবে হচ্ছে সাম। তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আমরা আউটপুট দেখতে পাবো।
তো এই যে আমরা রান করলাম, এবার দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট চলে আসছে সাম অফ ম্যাট্রিক্স 1 এবং 2, এবং আমরা যদি সাম করি 2 এবং 6 যোগ করলে হয় 8, তারপর 3 এবং 2 যোগ করলে হয় 5, 4 এবং 6 যোগ করলে হয় 10, 6 এবং 5 যোগ করলে হয় হচ্ছে 11। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামটি ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা টু ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সের যোগ করতে পারি। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর সাথে থাকুন, অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন। অ্যালগো বাংলা 29 চ্যানেলকে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যাতে আপনারা নতুন আপডেট ভিডিওগুলো কি পেতে পারেন।